গ্রামে বাবুর্চিদের পায়েস খেতে মজাই আলাদা, এত মজা লাগে না গ্রামের পায়েসগুলা। বাবুর্চিরা যখন রান্না করো অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম। তো সবাই প্রতিদিন মতন একটা ব্লগ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি এদিকে ডাটা দিয়ে রুই মাছ রান্না করবো। তো যাই হোক, আর এদিকে ডাটার শাক রান্না করবো। পেঁয়াজ পেঁয়াজ এটা সুন্দর করে ধুয়া পাকলাইয়ে নিলাম। নেওয়ার পরে শাকগুলো রান্না করবো। এখন শাকগুলো ধুয়ে সুন্দর করে বসাই দিলাম। শাকটা বসাই দেওয়ার পর হয়ে গেছে। একটা আলু আর চিকেন ভেজে নিলাম আমার ছেলের জন্য। যাই হোক, এদিকে ভাজা পোড়া ছেলেকে দিয়ে আসলাম। আর এদিকে পাঙ্গাস মাছ আর মাছ একসাথে রান্না করবো। আর রান্না করার পরে এরকম করে ভেজে নিতেছিলাম মাছগুলো। দেখেন মাছগুলো বেশি বেশি ভেজে নিলাম। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, কারণ ভাজা হয়ে গেছিলো। আর এখন শাকগুলো বাগা দিয়ে দিতেছিলাম। মাছ ভাজার পরে মাছ ভাজার তেলে শাক বাগা দিলে কিন্তু সেই একটা মজা লাগে, একটা মানে অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা মজা, অন্যরকম একটা স্বাদ লাগে। তো যাই হোক, এদিকে আমার শাকটা বাগা দিয়ে দিলাম। শাকটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখেন। আর এদিকে আমি মাছ বসানোর জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিতেছিলাম। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব সুন্দর করে, মানে একটা অন্যরকম একটা কাঁচা কাঁচা ভাব, এরকম একটা ব্রাউন কালার করে নেবো হালকা। আর এদিকে টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো সব, ধনিয়া পাখি জিরা পাখি সব দিয়ে দিতেছিলাম। দিয়ে সুন্দর করে ভালো করে কষাই নিব। কষাই নিয়ে এখন ডাটার আলু দিয়ে দিব। এগুলো আমার সিদ্ধ করে বাগদা ফালাই নিয়েছি, সব কিছু দেখবেন। আর এরকম করে ভালো করে মিক্সড করে নেব, ভালো করে মশলার সাথে কষাই নেব। তো দেখেন আমি ভালো করে এরকম কষানো হয়ে গেছে। একবার তেল এসে পড়ছে, এখন আমি পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো আমি হালকা ভাজা দিচ্ছি, ওই জন্য আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু টুপো টুপো করে দিতেছিলাম। দেখেন সুন্দর করে একটা লড়াচড়া দিতেছিলাম। মাছের তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে, মানে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। তাই তো আমার মাছের তরকারিটা এখন প্রায় হয়ে গেছে। তো এই যে আমরা 2 রকমের মাছের তরকারি বাইরে নিলাম, 2 বলে। আর একটা দুপুরের খাবার, শাক ভাজি, মাংসের ঝোলও ছিল, তখন একটা ভাজিও ছিল। আর এদিকে রান্নাবান্না শেষ, যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আমি ঘর দুয়ার গুছিয়ে নিতেছিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। ঘর গুছানোর পরে এরকম করে এলোমেলো থাকলে ভালো লাগে না। একবার গুছিয়ে গেছে, আমার ছেলে আবার দুষ্টামি করে আবারই করছে। তো এখন ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। রান্না শেষে ঘর দুয়ার এলোমেলো থাকলে সবারই ভালো লাগে না। আমি ঘর দুয়ার গুছাইয়া ঝাড়ু দিয়া গোসল করতে যেয়ে নামাজ পড়বো। আর এদিকে দেখেন ঘর গুছিয়ে মাত্র রেখে গেছে, আর আমার ছেলে আবার সোফার ফোনগুলো নামা নিচ্ছে। আর এদিকে আমার জামাই আবার জাম আনলো, তো জামগুলো আমি ঢেলে রাখলাম। আর কতগুলো খাইলাম, এত মজাদার আসলো জামগুলো, এত ভালো লাগছিল, মানে অন্যরকম একটা স্বাদ জামের। আর এদিকে আমার জন্য আমার গ্রাম থেকে পায়েস পাঠাইছে, আমাদের বাড়িতে মিলাদ করেছিল, অনেক কিছু পাঠাইছিল। তো এর ভিতরে হয়েছে গ্রামের পায়েস, মানে বাবুচি রান্না করছে। এই পায়েসটা আমার কাছে অনেক ভালো লাগে, আর কাছে কেমন লাগে জানি না, আর এই স্বাদটাই অন্যরকম। এই পায়েসটা খেতেও অনেক মজা। আর এদিকে আমরা বিকেলে নাস্তা খাইতেছিলাম বুটমুড়ি। আমি ডাইলে জেলে খাইতেছিলাম আর খাইতেছিলাম। তো একটু মজা করে খাইতেছিলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।